পালন করবে। আপনাদের জন্য যে নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালা অনুযায়ী কাজ করবেন। আর ভোট কেন্দ্রের ভিতরে, কক্ষের ভিতরে কতক্ষণ সময় থাকতে পারবেন একজন সাংবাদিক, কয়জন থাকতে পারবেন, এটা নীতিমালাতে বলে দেওয়া হয়েছে। আমরা এটা সব জায়গার জন্য সমানভাবে করতে পারবো না। জেনারেলি বলা হয়েছে 10 মিনিট। যদি প্রিজাইডিং অফিসার দেখেন যে সেখানে তার রুমের সাইজ বড়, 4 জনকে এট এ টাইম, আমি শেষ করি। জি, আপনি যেসব নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনে কোনো নির্বাচনই হয় নাই। নির্বাচনের প্রথম চোখ হচ্ছে ভোটার নিজে, দ্বিতীয় চোখ হচ্ছে এজেন্ট, তৃতীয় চোখ হচ্ছে ক্যামেরা, চতুর্থ চোখ হচ্ছে পর্যবেক্ষক, পঞ্চম চোখ হচ্ছে যারা নির্বাচন অনুষ্ঠানের সাথে আছেন তারা। আগে তো সবই বানানো ছিল। সুতরাং আমাদের এই ভাবনা থেকে বের হয়ে আসতে হবে যে কেন্দ্রে, ঠিক আছে? সুতরাং এটা চিন্তা করার কিছু নেই আপনাদের। কিন্তু আমাদের হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা যাতে তাদের ন্যূনতম দায়িত্বটা পালন করতে পারেন, ভোটের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটিয়ে। এই জন্য আমরা আপনাদেরকে প্রিজাইডিং অফিসারের সাথে সমন্বয় করে আপনাদের দায়িত্বটা পালন করতে হবে। আপনি সারাদিন থাকবেন, উঠানের মধ্যে থাকেন, আপনি বাইরে থেকে, জানলার বাইরে থেকে ভিডিও করেন, কিন্তু ওই যে কক্ষের ভিতরে গেলে ওই কজনকেই অ্যাকোমোডেট করবে প্রিজাইডিং অফিসার যে কজন ভোটের কার্যক্রমকে বিঘ্ন ঘটায় না, এবং অতটুকু সময় দিবেন। সুতরাং এটা আমাদের তাদের সাথে সমন্বয় করে করতে হবে। ধন্যবাদ সবাইকে।